আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যে স্থানটিতে আসাদুজ্জামান তুহিনকে কোপিয়ে হত্যা করা হয়েছে। এই স্থানটি মূলত গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা মসজিদ মার্কেট, এবং এটি হচ্ছে আসাদুজ্জামান যে তুহিন যিনি মৃত্যুবরণ করেছেন বা নিহত হয়েছেন তার ঠিক অফিসের পাশে এই যে চায়ের দোকান, ঠিক এই চায়ের দোকানের সাথে কিন্তু তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। এই স্থানটিতে এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এটি নিরাপত্তার সাথে এখন পর্যন্ত চলাচল, সেই জনসাধারণের চলাচলে কিন্তু আসলে কিছুটা বাধা দেওয়া হচ্ছে, যেন এই স্থানটি আসলে এটি মূলত ক্রাইম জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটি আসলে এই যে অপরাধের স্থান সেই স্থান হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে। এবং তুহিনের এই মৃত্যুর ঘটনাকে ঘিরে সারা দেশে কিন্তু আলোচনা সৃষ্টি হয়েছে এবং এটি নিয়ে রাজনৈতিক মহল সহ বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন কিন্তু নিন্দা জানিয়েছে। এবং গতকালকে আমরা দেখছি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামীর যে সাধারণ সম্পাদক রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এটির জানিয়েছেন অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এই যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদ তারা জানাচ্ছেন। একেবারে এই স্থানটিতে গতকালকে প্রায় হাজারো মানুষ ছিলেন এবং হাজারো মানুষের সামনে মূলত গতকালকে কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে, যেখানে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন হাজারো মানুষ এবং এই যে উৎসুক জনতা সেই জনতার ভিড় কিন্তু এখনো রয়েছে এবং দেখছি আমরা এখানে যে সকল জনতা সেই জনতার ভিড় কিন্তু একই এই স্থানটিতে রয়েছে এবং তাদের সামনে কিন্তু গতকালকে এখানে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এই স্থানটি গাজীপুরের সবচেয়ে জনবহুল এবং ঘনবসতিপূর্ণ একটি এলাকা, যে স্থানটিতে সবসময় মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু লেগেই থাকে এবং এখানে ঠিক এই যে এলাকাটি এটি চান্দনা চৌরাস্তা এলাকা এবং এই স্থানে আমরা দেখেছি সাধারণত প্রতিদিন বিকালের পর থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত এখানে ফুটপাতের উপর দোকানপাট বসানো হয় এবং এই দোকানপাটগুলোতে মানুষের যে ক্রেতা বিক্রেতা তাদের ভিড় লেগেই থাকে। তবে গতকালকে যখন এই ঘটনাটি ঘটে তখনও কিন্তু এখানে তখন আসলে মানুষজন যারা ছিলেন তারা উৎসুক জনতার ভূমিকায় ছিল এবং এখানে উৎসুক জনতার মতো করে আসলে তারা এখানে এই বিষয়গুলো তারা দেখছিলেন। তো এবং তারা কেউ বা মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন এবং তারা কেউ বা মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন, কেউ বা এই বিষয়গুলোর উপর আসলে তারা ছবি ধারণ করছিলেন মুঠোফোনে। এই যে মানুষজন তারা কিন্তু আসলে তখন যে ঘটনাটি ঘটে তখন আসলে কেউ এগিয়ে আসেনি, এমনটি আসলে এখানে তুহিনের পরিবার, তুহিনের সহকর্মী তারা কিন্তু দাবি করছেন। মূলত তুহিনের যে এই অফিসটি এটি চান্দনা চৌরাস্তা এলাকায় একেবারে ঠিক তার অফিসের সামনেই মূলত এই ঘটনাটি ঘটে এবং এই যে ঘটনা সেই ঘটনার পর থেকে গাজীপুরের যে স্থানীয় সাংবাদিক সমাজ তারা কিন্তু বেশ উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা কথা বলছি। তারা বলছেন এই যে ঘটনা সেই ঘটনার পর থেকেই যে এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু টহল জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি কিন্তু জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় 13 থেকে 14 ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামি কিন্তু গ্রেপ্তার করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে এখানে যৌথ বাহিনী গতকাল রাত থেকে তারা অভিযানে নেমেছে এবং এখন পর্যন্ত কাউকে কিন্তু যৌথ বাহিনী আটক করতে পারেনি, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের যে আস্থা সেটি কিন্তু ধীরে ধীরে মানুষের যে অভিযোগ সেটি কমতে শুরু করেছে। আমরা দেখছি এখানে যে উৎসুক জনতা সেই উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে গতকাল ঠিক একই স্থানে হাজারো জনতার ভিড়ের মধ্যে সাংবাদিক তুহিনকে ধাওয়া দিয়ে রাস্তার ওপর থেকে তাকে নিয়ে আসে এবং এখান থেকে এই স্থানটি দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় যে মসজিদ মার্কেট, এই মসজিদ মার্কেটের ঠিক সামনে দিয়ে এই স্থান দিয়ে নিয়ে এসে তাকে তার ঠিক অফিসের নিচে আসলে তাকে হত্যা করা হয়। যেখানে আমরা দেখছিলাম একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আসাদুজ্জামান তুহিন তার মৃত্যুর আগেও কিন্তু তাকে বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছিলেন। তবে এখানে যে মানুষজন যারা ছিলেন তারা কিন্তু কেউ এগিয়ে আসেনি এবং এই যে এলাকায় এখন পর্যন্ত আসলে উৎসুক যে জনতা সেই জনতার ভিড় কিন্তু রয়েছে। সুস্থ বিচার চাই যে এইরকম যে কোনো মার সন্তানরে এইভাবে নিহত্যা করে না, যে সবাই মনে করো এই দেশে কর্ম করে খাইবার আইছে ছবি তুলছে দেখে এটা অপরাধ হয়েছে না, বুঝছো? তাহলে মানুষে এইভাবে মারে না, কুপায়া মানে মাইরা ফালাইছে। তা আজকে আমরা এটা আর কি দেখতে আইছি, একটা হাত কাটা লাইতো কি একটা পাও কাটা লাইতো, মনে করেন তাও মার সন্তান মার বুকে থাকতো, একবারে এইভাবে কেউ মারে যতই অপরাধ করুক। তারা যেমনটি বলছেন এই যে এলাকাটি এটি আসলে মূলত ছিনতাই প্রবণ এলাকা, অর্থাৎ এখানে যে বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আলোচিত হলে তখনই আসলে পুলিশকে সক্রিয় অবস্থায় দেখা যায়, তারপরে ঘটনার যে রেশ সেই রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় চলে যায় এবং এই ঘটনাগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মূলত পুলিশ প্রশাসন করে এবং আসামি ধরার জন্য তারা কাজ শুরু করে। এমনটা আসলে এখানে যে স্থানীয় মানুষজন তারা কিন্তু অভিযোগ করছে এবং এই যে এই এলাকার মানুষের মধ্যে এখনো কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে এবং সবাই কিন্তু আসলে ভয়ের মধ্যে যে টানা চাপা যে ভয় সেই ভয়ের মধ্যে কিন্তু এখন তারা রয়েছে। সাংবাদিক তুহিনকে গতকালকে আমরা দেখছি যে মূলত তিনি ভিডিও ধারণ করার জন্যই তাকে হত্যা করা হয়েছে এবং তিনি কিন্তু একটি ভিডিও ধারণ করছেন যে ভিডিওটি ছিল একটি নারীকে মূলত
মারধর করছিলেন এক ব্যক্তি, সেই ব্যক্তির পাশে আমরা দেখছিলাম অন্যান্য যারা যুবক ছিল তারা কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়েছিল এবং সেই দেশীয় অস্ত্র দিয়ে সেই যুবককে কোপানো শুরু করে যে মানুষজন ছিল সেই মানুষজন। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরপরই আসলে সাংবাদিক তুহিন যে ভিডিও ধারণ করছিলেন সেই তখন এখানে মানুষ যে যুবকরা ছিলেন অস্ত্র সহ তারা কিন্তু সাংবাদিক তুহিনকে দেখে এবং দেখার পরে তাকে জিজ্ঞেস করে যে ভিডিও কেন করেছে, সেই ধরনের আসলে কথা বলে আসলে তার ভিডিওটি ডিলিট করার চেষ্টা করে। তবে সাংবাদিক তুহিন তার ভিডিও ডিলিট না করার জন্য বলতে তাকে হত্যা করে হয়ে থাকতে পারে এবং তাকে ধাওয়া দিয়ে এনে ঠিক এই দোকানটির সামনে তাকে হত্যা করা হয় এবং এই তার পাশে কিন্তু সাংবাদিক তুহিনের যে অফিস, সেই অফিস কিন্তু একেবারে এই যে ঠিক সাংবাদিক তুহিনের যে অফিসটি এটি কিন্তু এখানে এবং তার ঠিক অফিসের নিচেই এই ঘটনা ঘটেছে এবং জানিয়ে মূলত মানুষজনের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে। সাংবাদিক তুহিনের যে সহকর্মী বিশেষ করে শামীম নামের একজন সাংবাদিক, তার সাথে আমরা কথা বলছি। শামীম বলছে যে এখানে তাকে ধাওয়া দিয়ে নিয়ে সেখানে মারধর করে তাকে জবাই করা হয়েছে, একেবারে নির্মমভাবে তাকে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এবং যে হত্যাকাণ্ডের রেশ কিন্তু এখনো কাটেনি। তার মধ্যেই আমরা দেখতে পেয়েছি গাজীপুরের টঙ্গী এলাকাতে অপর এক যুবকের আমরা দেখছি লাগেজ ভর্তি মরদেহ উদ্ধার করা হয়েছে, দ্বিখণ্ডিত মরদেহ। এবং এই যে এলাকা, এই এলাকার মানুষজন কিন্তু বলছেন যে এই এলাকাটি মূলত চাঁদাবাদ ছিনতাইয়ের যে স্বর্গরাজ্যে কিন্তু পরিণত হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী সরকার যে সরকারের যে পতন, সেই পতনের পর থেকে এই এলাকাটি বলতো চাঁদাবাজি ছিনতাই এবং এর যে মূল স্পট হিসেবে এটি বিবেচিত হচ্ছে, এমনটা স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন। পাশাপাশি আমরা এখানে সাংবাদিক তুহিনের সহকর্মীর সাথে কথা বলছি, তারাও একই বিষয়ে আসলে বলছেন যে সাংবাদিক তুহিন ফুটপাতে চাঁদাবাজি, যানবাহন থেকে চাঁদাবাজি এসব বিষয় নিয়ে বেশ সরব ছিলেন। তিনি তার যে ফেসবুক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত এসব বিষয়ে লেখালেখি করতেন, পাশাপাশি তিনি সংবাদও প্রকাশ করতেন। যার জের ধরে মূলত এই ঘটনাটি ঘটে থাকতে পারে এমনটি তুহিন কিন্তু বলছে, তার যে সহকর্মী রয়েছে তুহিনের তারা কিন্তু এমনটি আসলে বলছেন। গাজীপুরের যে স্থানটিতে মূলত গতকালকে আসাদুজ্জামান তুহিন নামের যে গণমাধ্যম কর্মীকে কুপে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের যে স্থানটি এটি মূলত চান্দনা চৌরাস্তা এলাকা। নগরীর চান্দনা চৌরাস্তার যে প্রাণকেন্দ্র বলা হয় চান্দনা চৌরাস্তা, যেখানে হাজারো মানুষের যে জনসমাগম, মানুষের যে পদচারণা, এই পদচারণে কিন্তু রাত থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু মুখর হয়ে থাকে এবং এই মুখরিত অবস্থার মধ্যেই আসলে এখানে হত্যাকাণ্ডটির ঘটনা ঘটেছে। ঠিক এই স্থানটিতে এখানে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ফেলে রাখে যারা সন্ত্রাসী ছিলেন তারা এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আসলে সাংবাদিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার যে হুমকি, সেই হুমকির বিষয়টি আসলে উঠে এসেছে এবং এটি নিয়ে গাজীপুরের যে স্থানীয় গণমাধ্যম কর্মীরা তারা বিক্ষোভের ডাক দিয়েছেন এবং পাশাপাশি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবেও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আজকে মূলত বেলা 3টার দিকে, যেখানে বিক্ষুব্ধ যে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং এই এলাকাটিকে ঘিরে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে, বিশেষ করে র্যাব, সেনাবাহিনী, পুলিশ তারা কিন্তু অভিযান চালাচ্ছে রাত থেকে এবং এখন পর্যন্ত প্রায় 13 থেকে 14 ঘন্টা অতিবাহিত হলে এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়নি, জানিয়ে মূলত স্থানীয় মানুষের মধ্যে বিক্ষুব্ধ অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। স্থানীয় মানুষজন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং এখানে উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতার ঢল কিন্তু গতকালকে রাতেও ছিল এবং এখন পর্যন্ত কিন্তু এই উৎসুক জনতার ঢল কিন্তু রয়েছে এবং এই এলাকাটি মূলত ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা তারা কিন্তু এর চারপাশে মূলত অবস্থান করছে এবং এই এলাকাটিতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাইনি।